এটা আগের ব্লগেরই কন্টিনিউয়েশন। তো তোমরা তো দেখলেই যে আমরা আগের ব্লগে যেরকমটা একটা ফ্যামিলি ডে আউটে বেরিয়েছি, অ্যান্ড ফার্স্টে ইকো পার্কের হরিণালয় থেকে তারপরে ডিসাইড করলাম পাটুলি যাওয়ার। তো সেখানে এসেছিলাম চা খেতে, টুকটাক একটু কিছু খেতে, অ্যান্ড বিকালবেলায় সময়টা কাটাতে। তো যাই হোক, আমরা চাটা যেটা নিয়েছিলাম ওটা খুবই ভালো ছিল, কারণ একদম ঘন দুধ দিয়ে তৈরি। আর নিয়েছিলাম একটু চিকেন পাকোড়া। বেশ কিছুটা সময় এখানে কাটানোর পরে আমরা এটার ফ্লোটিং মার্কেটের যে জায়গাটা আছে ওখানটা গেলাম। রাতের খাবার। তো এখানে দাঁড়াতে দাঁড়াতে আমরা দেখলাম যে এরকম একটা স্পেস বানিয়েছে, তো সবাই এখানে দাঁড়িয়ে গল্প আড্ডা দিচ্ছে। আমরাও এখানে কিছুটা দাঁড়িয়ে ডিসাইড করে নিলাম যে ডিনার করতে আমরা কোথায় যেতে পারি। তো সেই সব আলোচনা করতে করতে আমরা দেখলাম তোমরা যারা ফ্লোটিং মার্কেটে এখানটা গেছো তারা জানবে যে এখানে দক্ষিণেশ্বরের একটা রেপ্লিকা মন্দিরের মতো তৈরি করা, খুব সুন্দর লাগছিল সন্ধ্যাবেলাটা। তারপরে আমরা কিছুক্ষণ সময় কাটিয়ে ওখান থেকে বেরিয়ে গেলাম যেখানে আমাদের নেক্সট ডেস্টিনেশন ডিনার করতে যাওয়ার জন্য, সেইখানে। তো পাটুলি থেকে আমরা বেরিয়ে গেছি, এবারে যাচ্ছি ডিনার করতে। কোথায় যাচ্ছি এখন বলবো না, ব্লগটা দেখতে থাকো, দেন জানতে পারবে। আর আজকে বেরিয়েছি অনেকদিন পরে সবাই মিলে, মানে মনে হচ্ছে যেন মোস্ট অফ ইট বের করতে চাই দিনটার। এন্টায়ার কলকাতা মনে হলো ঘুরে নিলাম। তো এবারে যাচ্ছি, ঠিক আছে, ডিনারের প্ল্যান যেটা করেছি সেটা। আর এখন বাজে 6:30, মানে যখন বেরিয়েছিলাম 6:30 বাজছিল। তো আশা করি 7:30 পৌনে 8টার মধ্যে পৌঁছে যাবো যেখানে যাচ্ছি। ফাইনালি আমরা পৌঁছে গেছি পাঞ্জাব রেস্টুরেন্টে ডিনার করতে। চলে এসেছি আমরা সোদপুর, এটাই রিভিল করছিলাম না। তো এবারে যাক, ডিনার করা যাক। এই রিজনটার জন্যই বলছিলাম যে সারাটা কলকাতা আজকে আমরা ঘুরে নিয়েছি, বিকজ বুঝতেই পারছি ইকো পার্ক থেকে ওইখানে গেলাম, দিয়ে এখানে এলাম। আর ভালোই হলো, দিদিরা যেহেতু নেমে যাবে এখানেই, তো তাই জন্য ভাবলাম এখানে অনেক অপশনস আছে, তো এখানেই আসাটা বেস্ট। তো চলো গিয়ে, তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে, এবার ঢোকা যাক। তো এখানে অরিজিনাল ভয়েসটা মিউট করলাম, কারণ ব্যাকগ্রাউন্ডে বলিউড মিউজিক চলছিল আর কপিরাইটের জন্যই আমি মিউট করে দিলাম। তো তারপরে আমরা রেস্টুরেন্টে ঢুকলাম, আর ভেতরে ঢুকতে বেশ একটা ব্রাইট অ্যাম্বিয়েন্স আর ডেকোরেটিভ ওয়ালস করা। আর এদিকে দেখো মামনিকে ধরে ধরে তুলছি, কারণ অনেকক্ষণ বসেছিল, পাটা ঝিন ধরে গেছে, এরকম বেঁকে বেঁকে হাঁটছিল। তো যাই হোক, তারপরে আমরা ঢুকে গেলাম রেস্টুরেন্টে। জিজ্ঞেস করা ওর কথাগুলো রেকর্ড করে দিচ্ছি। মা বলছে না, যাকে জিজ্ঞেস করছো যে মানে জায়গাটা পছন্দ হয়েছে, তাকে তো খেতেও হবে, সে খায় না, তাকে জিজ্ঞেস করে কি লাভ। মানে জ্ঞাত মুরগিকে লোক ছাড়িয়ে মাখন লাগিয়ে বন্ধ করে গুলি করে খাওয়ার নাম করতে গেলে না আতঙ্কিত হয়ে যায়। মানে চোখ মুখটা দেখো, দেখতেই পাচ্ছ, পুরো ভয়, কি খেতে দিচ্ছে, কত কোয়ান্টিটি, আমি পারবো না, মানে আগে থেকেই আতঙ্কিত। আমরা খাওয়ার অর্ডার করে ফেলেছি, ঠিক আছে। আমরা ডিসাইড করছিলাম যে কোথায় যাব খেতে, এইসব, ঠিক আছে। তো মামনিকে জিজ্ঞেস করতে, মামনি বলছে তোরা যা, আমি গাড়িতে ঘুমাচ্ছি। আমি বলেছি উপোস করে কাটাতে পারো, আমরা তো পারবো না। আর এটা ফার্স্ট টাইম এসেছি সোদপুরে পাঞ্জাবি রেস্টুরেন্টটা। অ্যাম্বিয়েন্সটা তো এখনও পর্যন্ত বেশ ভালোই লাগছে, আর খাবারটা খেয়ে বলতে পারবো অবভিয়াসলি। আর এরকম বাইরে এখানে রাস্তাটা দেখা যাচ্ছে একদম কাছের, ঠিক আছে, খুব সুন্দর, মানে অ্যাম্বিয়েন্স ইজ রিয়েলি গুড। এখানে লাগবে আর বলে দিই। স্টার্টারে চিলি চিকেন খাওয়ার পরে আমাদের মেন কোর্স চলে এলো। সেখানে মশালা কুলচা, বাটার নান, তারপরে চিকেন ভর্তা, ডাল মাখনি, এগুলো সব নিয়েছিলাম। আর পনিরও নিয়েছিলাম, যেহেতু মামনি এখন চিকেন খেতে পছন্দ করছে না। তো হ্যাঁ, খাবারের কোয়ান্টিটি ওয়াজ কোয়াইট গুড। সবাই খুশি হয়ে গেছে, মুখে সবার হাসি, খাবার চলে এসছে। আমারও খেতে খেতে টায়ার্ড হয়ে গেছে আমার। খাওয়া দাওয়া আমাদের শেষ, ঠিক আছে। এখন বিলের জন্য ওয়েট করছি।
আর কেমন ছিল? হ্যাঁ, খাওয়া দাওয়া খুব ভালো ছিল। আবার আসবার প্ল্যান আছে, দেখি কবে আসি। আমার তো সবারই খুব ভালো লেগেছে খাবার, যে খায় না তার থেকেও রিভিউ চাইছি। হ্যাঁ, খাবার ভালো, খেয়েছে একটা রুটির হাফ, ঠিক আছে, এটা হচ্ছে তার খাবার। আচ্ছা একটা খেয়েছে, আচ্ছা ওয়াও। বিল টিল মিটিয়ে আমরা নিচে চলে এলাম, আর পাঞ্জাব রেস্টুরেন্টের নিচে এরকম খাটিয়া মতো পাতা ছিল, যেরকম আইডিয়াল ধাবা স্টাইলে থাকে। তো আমরা ডিসাইড করলাম এখানে কিছুক্ষণ বসি আর ছবি টবি তুলি, তো সেই সূত্রে এরকমই করলাম। আর ভয়েস ওভার দিচ্ছি অ্যাজ বিকজ অবভিয়াসলি ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলছে যেরকমটা বললাম। তো যাই হোক, সারাদিনটা তো ভালোই কাটলো। এরপরে দিদিরাও চলে গেল বাড়ি। তো এবারে যাচ্ছি বাড়ির পথে। আজকে তো দারুণ মজা হলো। আমনি কেমন লাগলো তুই? বলো। ভালো লাগলো সারাদিন খাওয়া দাওয়া করে, এখন বাড়ির দিকে যাচ্ছে। হ্যাঁ, তো অনেক দিন পর এরকম একটা ফুল ফ্লেজের দিন কাটালাম। মানে আজকে যাব কালকে যাব করতে করতে ফাইনালি আজকে হয়েছে। তো ঠিক আছে, শীতটা একটু কমেই গেছে, কোনো অসুবিধা নয়, বাট উই মেড দ্য মোস্ট অফ ইট আজকে, ঠিক আছে। তো যাই হোক, ব্লগটাও এখানে এন্ড করছি। আশা করছি ডেফিনেটলি কিছু না কিছু ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, ফলো আর শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরের একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। টিল দেন টাটা, বাই বাই, টেক কেয়ার।